মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসে দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। এজন্য জবান খুলে মহব্বতে বলবেন, আমরা এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? ভাইয়া কাজ সেরে বসে যান, হ্যাঁ, যত তাড়াতাড়ি, তাহলে মানুষের মনোযোগ ওই দিকে চলে যায়। তো এটাই যাতে আমাদের জীবনের শেষ মাহফিল না হয়। আমরা আগামী বছর মাহফিল চলবে, আমরা যাতে কবরে না থাকি, আরো বহু বছর যাতে আমরা এই দ্বীনি মজলিসে আসার, বসার, দুরূদ পড়ার, জিকির করার, বয়ান শোনার সুযোগ পাই, এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি, মহব্বতে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম আমাদের মহান রবের, যিনি সব কিছুর মালিক। একটু দিল থেকে বলবেন, সব কিছুর মালিক একজন, বলেন তিনি কে? আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক একজন। একটু কলজা থেকে বলবেন, সব কিছুর মালিক যিনি, বলেন তিনি কে? তো আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় আমরা কামলা, আমাদের পরিচয় আমরা কর্মী। জীবন ভর আমরা চিল্লাইছি যে আমি বিএনপির কর্মী, আওয়ামী লীগের কর্মী, জামায়াতের কর্মী, হেফাজতের কর্মী, অমুক দলের কর্মী, তমুক দলের কর্মী। জীবনে একবারও বলি নাই আমি একজনের কর্মী। বাস্তবতা কি? আমি একজনের কর্মী। দিল থেকে বলতে হবে, তিনি কে? এখন থেকে আমাদের পরিচয় শুধুমাত্র একজনের কর্মী। এই জান্নাতের বাগানে বসছি, এখান থেকে আমরা নিয়ত করে বাড়ি যাব, যতদিন বেঁচে থাকব আমরা একজনের কর্মী পরিচয়ে বেঁচে থাকব। দিল থেকে বলবেন, দিলে ভেজাল থাকলে আওয়াজ দিবেন না। যদি সহি নিয়ত নিয়ে বলতে পারেন বলবেন, কবুল হলেই কপাল খুলবে। বলেন, এখন থেকে আমরা একজনের কর্মী। দিল থেকে বলেন, তিনি কে? কর্মীদের জন্য নেয়ামত রেডি, জান্নাত রেডি। কবরটা ওয়েটিং রুম, বলে একটা বিশ্রামাগার। জান্নাতের টুকরা হিসাবে আল্লাহ তাআলা রেডি করে রাখবেন। দুনিয়া থেকে বিদায়ের সময় হাসতে হাসতে বিদায় নেওয়ার ব্যবস্থা করে দিবেন। দুনিয়া থেকে বিদায়ের পর কবর, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাতের আলো বাতাস, জান্নাতের সুগন্ধি রেডি। বলে কবর থেকে ওঠার পর চিরস্থায়ী নেয়ামত জান্নাত রেডি। কাদের জন্য? যারা কর্মী, তাদের জন্য। আবারও দিল থেকে বলবেন, আমরা কর্মীর তালিকায় নাম উঠাতে চাইনি। আল্লাহ বলছেন কোরআনে যে কর্মীদের জন্য নেয়ামত রেডি। নি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলেন, যে বান্দারা কর্মীর তালিকায় নাম উঠায় নিবা, কর্মীর তালিকায় নাম উঠায় নিবা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, এই কর্মীদের জন্য আমার চিরস্থায়ী নিয়ামত জান্নাত আমি আল্লাহ রেডি বানায়া রাখছি। জোরে কোন আল্লাহু আকবার। কর্মী যদি হতে পারি বাবা, আমার জন্য জান্নাত রেডি। নি'মা আজরুল আমিলিন।
আমিল মানে কর্মী, আমিলিন মানে কর্মীগণ। আল্লাহ বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি জানায়া দেন আমার আমিলিনদের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী নিয়ামত জান্নাত রেডি করে রাখছি। তাহলে কর্মী যেই বান্দা, যেই বান্দার পরিচয় কর্মী, ওই বান্দা মন যেমনে চায় এমনে চলার কোনো সুযোগ নাই। বলে যেই বান্দা বলবে আমি কর্মী, ওই বান্দা যেমনে খুশি এমনে চলার কোনো সুযোগ নাই। আমি যার কর্মী, ওই মালিক যেমনে চায়, ওই মালিক যেভাবে চায়। যদি বাস্তবেই আমি কর্মী হয়ে থাকি, ওই মালিক যেভাবে চায় আমাকে ওইভাবেই চলতে হবে। মুসলমান নবীর আশিকের দল, একটু দিল থেকে ভালোবাসার আওয়াজে বলবেন, এখন থেকে মালিক যেমনে চায় আমরা এমনে চলতে চাই কি চাই না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ জানায় দেয়, দোস্ত আপনি বলিয়া দেন যারা কর্মী হবে তারা কিভাবে চলা লাগবে, কেমনে চললে আমি আল্লাহ খুশি হব, আপনি জানায় দেন। নবীর মাধ্যমে আল্লাহ জানায় দিলেন, কুল্লা আত্তাবিউ আহওয়াআকুম قد ضللت إذا وما أنا من المهتدين। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত গো আপনি জানায়া দেন, লা আত্তাবিউ আহওয়াকুম, আপনি নিজের কথা বলেন, আপনি আমার কথা চালায় দেন, আমার কথা বলে দেন যে লা আত্তাবিউ আহওয়াকুম, আমি নবী খেয়াল খুশি মতো চলবো না। আমি নবী মন যেমনে চায় জিন্দেগিতে আমি নবী এমনে চলবো না। লা আত্তাবিউ আহওয়াকুম, আল্লাহ নবী বলেন মন যেমনে চায় আমি নবী এমনে চলবো না। যদি আমি মন যেমনে চাই এমনে চলি, কদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। আল্লাহ নবী বলেন যদি আমি খেয়াল খুশি মতো চলি তাইলে আমিও হেদায়েতের পথে থাকবো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খেয়াল খুশি মতো চলি, হেদায়েতের পথ থেকে আমি মাইনাস হয়ে যাব, আমি হেদায়েতের পথের পথিক হতে পারবো না। তাইলে আমার নবী 63 বছরের জিন্দেগিতে খেয়াল খুশি মতো চলেন নাই, মন যেমনে চায় এমনে কথা বলেন নাই, মন যেমনে চায় এমনে কোনো সিদ্ধান্ত দেন নাই, মন মতো কোনো ফয়সালা দেন নাই। আমার নবী যত ফয়সালা সিদ্ধান্ত দিছেন, যত কথা বলেছেন, সব একজনের পক্ষ থেকে বলেছেন। বলেন তিনি কে? এ ব্যাপারে আমার আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়ে দিলেন। আমার নবী গোটা জিন্দেগিতে বানায়া বানায়া কোনো কথা বলেন নাই, মন মতো কোনো ফয়সালা দেন নাই, কোনো সিদ্ধান্ত দেন নাই। তোমাদের ব্যক্তি জীবনে যত সমস্যা আসবে নবীর মাধ্যমে আমি সব ফয়সালা দিয়ে দিলাম। পারিবারিক জীবনে যত সমস্যার সম্মুখীন হবা সমাধানের জন্য নবীর মাধ্যমে সব ফয়সালা দিয়ে দিলাম। বলে ব্যবসায়িক ক্ষেত্রে যত সমস্যার সম্মুখীন হবা আমার নবীর মাধ্যমে সব সিদ্ধান্ত দিয়ে দিলাম। সাংস্কৃতিক অঙ্গন কেমনে পরিচালনা করবা নবীর মাধ্যমে সব সিদ্ধান্ত আমি দিয়ে দিলাম। বলে রাজনীতি কেমনে করবা নবীর মাধ্যমে সব ফয়সালা দিয়ে দিলাম। তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সব ফয়সালা দেওয়া, তিবিয়ানাল লিকুল্লি শাই। আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ সব ফয়সালা দিয়ে দিলেন। যত সমস্যা,
যত সমস্যা আমরা জীবন পরিচালনা করতে গিয়ে দেখা দিবে, সব সমস্যার সমাধান আমি নবী, আমার নবীর মাধ্যমে যিনি দিয়ে দিলেন, বলেন তিনি কে? আমার নবী জিন্দিগিতে মন মতো কোনো ফয়সালা দেন নাই, এটার গ্যারান্টি আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। বলেন, আমার নবী মন মতো কোনো ফয়সালা দেন নাই, মন মতো কোনো কথা বলেন নাই, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি আল্লাহ ইশারা না দিছি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। একটু মন চাইলে আওয়াজ দেন না, মন চাইলে ভালোবাসা নিয়ে আল্লাহর বড়ত্বের আওয়াজ দেন, বলেন আল্লাহু আকবার। তাইলে এতক্ষণ যা বললাম, বলেন আমার নবী যা ফয়সালা দিছেন, যা সিদ্ধান্ত দিছেন, সব ফয়সালা একজনের ইচ্ছায় দিল থেকে, বলেন তিনি কে? তাইলে নবীর ফয়সালা না মানা, আল্লাহর ফয়সালা না মানা, নবীর সিদ্ধান্ত মানা মানে মাওলার সিদ্ধান্ত মানা। অতএব এই জমিনে যারা আমার নবীর সিদ্ধান্ত মানবে না, তারা মুমিন হওয়ার কোনো চান্স নাই। জোরে কোন ঠিক কিনা? আসেনি এমন গাদ্দার মুসলমান দাবি করিয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া আমার নবীর ফয়সালা মানে না, নবীর সিদ্ধান্ত মানে না। বলেন, বাংলার জমিনে এমন গাদ্দার আছে না নাই? রাহমাতুল লিল আলামিন ফয়সালা দিলেন, নবী সিদ্ধান্ত দিয়ে দিলেন, নবী ফয়সালা দিয়ে দিলেন। আমার নবীর ফয়সালা ভালো লাগে না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল যে, নবী যা ফয়সালা দিবেন ওটাই চলবে। আমি আবু বকরের ক্ষমতা নাই আমার নবীর সিদ্ধান্তের উপরে কোনো কথা বলা, ভালো লাগে না। মুসলমান এবার চলিয়া গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ডাক নিয়ে বলল, ব্যাপার কি? বলে, আল্লাহ নবী ফয়সালা দিছেন, সিদ্ধান্ত দিছেন, আমার বিপক্ষে গেছে। তারপরে বলে, হযরতে আবু বকরের কাছে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথায় বলিয়া দিল, নবীর ফয়সালার উপরে কোনো কথা বলার চান্স নাই। এবার তোমার কাছে আসলাম, বলো নবীর ফয়সালা হলো এই, তুমি ফয়সালা দাও, যা ফয়সালা দিবা তোমার ফয়সালা চলবে। হযরত ওমর বলে, আমার ফয়সালা মানবি? বলে, হ্যাঁ মানবো। বলে, তাইলে একটু দাঁড়াও। হযরত ওমর ঘরের ভিতরে গেলেন, তরবারিটা হাতে নিলেন, আসলেন। এবার গর্দান বরাবর চালায় দিল। বলে, মুহূর্তের মধ্যে দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। চারিদিকে আওয়াজ, সর্বনাশ সর্বনাশ। হযরত ওমর একজন মুসলমানকে হত্যা করিয়া ফেলল। সবার মনে ধারণা একজন মুসলমান হত্যা করে ফেলল। যেই মুসলমান নবীর পেছনে জিহাদের ময়দানেও গিয়েছিল, যুদ্ধের ময়দানেও গিয়েছিল, একজন মুসলমান হযরত ওমর হত্যা করে ফেলল। চারদিকে আওয়াজ। বলে, সবার ভিতরে জল্পনা কল্পনা, ওমরের বড় ভুল করে ফেলেছে, মুসলমান হত্যা করেছে। আল্লাহ জিবরাইলকে পাঠায় দে, জিবরাইল যাও যাও যাও, জগৎবাসীকে জানায়া দাও, আমার নবীর সিদ্ধান্ত যারা মানবে না, মুমিন দাবি করিয়া, মুসলমান দাবি করিয়া, বলে তারা মুমিন না, তারা মুসলমান হতে পারে না। ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। চিল্লা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
আমার মালিক জানায় দে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়ার কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। ও দোস্ত গো, আপনি আমার নামে কসম করিয়া শোনায় দেন ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়ার কোনো সুযোগ নাই, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যত সমস্যা দেখা দিবে ওই সমস্যায় আপনি নবী আমার কাছ থেকে যা ফয়সালা দিবেন, যা সিদ্ধান্ত শোনায় দিবেন, বলে এই সিদ্ধান্ত মনে প্রাণে মানিয়া না নিলে মুমিন হওয়া যাবে না। তাইলে নবীর ফয়সালা যারা মানে না তারা মুমিন না, নবীর ফয়সালা যারা মনে প্রাণে মানিয়া নেয় তারা হলো মুমিন। বলেন আমরা আল্লাহ নবীর ফয়সালা অনুযায়ী জিন্দেগি কাটাতে চাই কি চাই না? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। তাহলে আমার নবী ফয়সালা দিলেন, চোখ দিয়া সব দিকে নজর দেওয়া যাবে না। এই চোখটার নজর দেওয়ার ভিতরে একটা বাউন্ডারি আমার নবীর ফয়সালাতে আছে। মায়ের দিকে নজর দাও, প্রতি নজরে নজরে আমার আল্লাহ হজের সওয়াব তোমাকে দান করিয়া দিবে। বিবির দিকে নজর দাও, বলে আমার আল্লাহ ভালোবাসার নজরের কারণে তোমাকে সওয়াবের মালিক বানায় দিবে। ওই সন্তানের দিকে মায়ার নজর দাও, আমার মাওলা খুশি। কিন্তু নজর দিতে গিয়া ভিন্ন কোন নারীর দিকে, বেগানা নারীর দিকে নজর দেওয়া যাবে না। যদি বেগানা নারীর দিকে নজর দাও, নিজের ঘরে বিবি রাখিয়া প্রমাণ হবে তুমি পরকিয়া করনেওয়ালা। কথা কন না কেন? মাথা দিয়ে না, জবান দিয়া বলেন ঠিক নি? কারণ তুই কবুল বলেছো, পছন্দ হয়েছে, জবান দিয়ে বলেছো কবুল। এবার কবুল যখন বলেছো, শুনিয়া লাও, এই বিবিরে ভালোবাসা দাও সব। কিন্তু বিবি ঘরে রাখিয়া আরেকজনের বউর দিকে নজর দেওয়া, তুমি পরকিয়া করনেওয়ালা, তোমার নজরে ভেজাল। অতএব যেই বান্দা কালেমা পড়িয়া নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বান্দা বলল আল্লাহ আপনি ছাড়া আমরা স্বীকার করলাম কারো ইবাদত করব না, আপনি ছাড়া কারো হুকুম মানব না। আয় আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ আপনি, মৌতের মালিক আপনি, রিজিকের মালিক আপনি, আপনি ছাড়া ভিন্ন কারো ইবাদত বন্দেগী করব না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার মাধ্যমে আমরা মানিয়া নিলাম, আয় আল্লাহ মন মতো চলবো না, আপনার নবীকে পাঠাইছেন, নবী যেইভাবে আমাদেরকে রাস্তা দেখায়া দিছেন ওইভাবে চলবো, ভিন্ন রাস্তায় চলবো না। তাইলে কবুল বলার পর এবার বাস্তবে তোমারে প্রমাণ দিয়া দেখায় দিতে হবে তুমি আসলেই ভালোবাসনেওয়ালা, আসলেই তুমি বাস্তব মহব্বত করনেওয়ালা। বলে কবুল বলছু, এবার প্র্যাকটিক্যাল প্রমাণ দাও তুমি যে যোগ্য স্বামী। যদি যোগ্য স্বামী হইতে না পারো, বলে প্র্যাকটিক্যাল যদি যোগ্য স্বামীর প্রমাণ দিতে না পারো, শ্বশুর বাড়ি যাওয়ার পরে দেশি মুরগিও তোমার কিসমতে জুটবে না, খাসির রানও জুটবে না, ইলিশ মাছ তোমার কিসমতে জুটবে না। যোগ্য স্বামী যদি হইতে না পারো, শ্বশুর বাড়ি গেলে পিসমোরা বান্দিয়া ঝাড়ু দিয়া পিডা কপালে আসে না নাই? কবুল বলেছো ভালোবাসার কারণে। প্র্যাকটিক্যাল যদি প্রমাণ দিতে না পারো তুমি যোগ্য স্বামী, তাহলে কবুল বলার কি প্রয়োজন ছিল রে বাবা? অতএব আমি নবীরে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি স্লোগান দাও। যদি বাস্তবে ভালোবাসার প্রমাণ দিতে না পারো, তাইলে আমাদের জন্য কবরের ভিতরে ভয়ঙ্কর সাপ রেডি আছে, আগুন রেডি আছে। বলে দুনিয়া থেকে বিদায়ের পর জাহান্নাম আমাদের জন্য রেডি। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মদিনাওয়ালার দিক নির্দেশনা মানিয়া চলতে চাই কি চাই না? বলেন কবরের আযাব কি সহ্য করা যাবে? আসতে বলবেন না, সহ্য করা যাবে? ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া
আল্লাহ ডাক নিয়া বলেন, যদি তুমি উপযুক্ত বান্দা না হইয়া আমার সামনে আসো, যদি প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে না পারো রে বান্দা, যদি মুনাফিক হইয়া মুজরিমিন হইয়া পাপিষ্ঠ হইয়া জমিন থেকে বিদায় নাও, আমি আল্লাহর সামনে তো তোদেরকে হাজির করা হবে। আমি আল্লাহ এমন সাজা দিব, এমন আযাব আমি আল্লাহ দিব, আযাবের কথা মনে হলে শুনলে মনে হবে মরিয়া যাবা। না না না, আগুনের মধ্যে জ্বলতেই থাকবা, মরণ হবে না। বলে আযাব ভোগ করতেই থাকবা, বাঁচার মতো বাঁচবা না, আবার মরিয়াও যাবা না। এ মুসলমান ইমানদার, একটু কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমরা কবরের আযাব থেকে বাঁচার ব্যবস্থা করে যেতে চাই কি চাই না? পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। একটু আল্লাহকে ডাক দেন, কলজা থেকে একটু বলেন না আল্লাহ, একটু দিল থেকে বলেন আল্লাহ। পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে, মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে, প্রাণ পাখি দেহের থেকে দিবে বের করে, প্রাণ পাখি দেহের থেকে দিবে বের করে। পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। খারাপ লাগে আপনাদের? একটু কলজা থেকে আল্লাহকে ডাক দেন না, বলেন না আল্লাহ। এত সাধের ঘর বাড়ি বিছানা, এত সাধের ঘর বাড়ি বিছানা, এসব রেখে দিতে চায় না মন রওয়ানা, এসব রেখে দিতে চায় না মন রওয়ানা। পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। এ বালের চকের নবীন আশিকের দাল অনুরোধ করিয়া বলিয়া যাই রে বাবা, একটু দিল নরম করিয়া দাও।
যদি মরার সময় ঈমান নিয়ে বিদায় নিতে চাও, কবরটা জান্নাতের টুকরা বানাইতে চাও, মিজানের পাল্লায় যদি নেকের পাল্লাটা ভারী বানাইতে চাও, হাসরের ময়দানে বলে ডান হাতে যদি আমলনামা চাও, ফুলসিরাত যদি বিজলির আকারে পার হতে চাও, মদিনাওয়ালার আদর্শ অনুযায়ী চলার সিদ্ধান্ত নিয়ে নাও। মদিনাওয়ালার আদর্শ অনুযায়ী যদি চলো বলে পরকালের সফরে কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, একটু কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা জিন্দিগি মদিনাওয়ালার আদর্শের ভিতরে চালাতে চাই কি চাই না? তাইলে আমি মন যেমনি চাই এমনি চলার কোনো সুযোগ নাই, আমি চলতে হবে আল্লাহ যেভাবে চাই ওইভাবে। বলে আল্লাহ কেমনে চায়? বলে মদিনাওয়ালা যা যা বলছে, যেইভাবে দেখায় দিছে, দাগ দিয়ে গেছে, বলে ওই দাগের ওপরে চলবা। ডানে বামে বহু দাগ আছে, বহু রাস্তা আছে, ওই দিকে যাওয়া যাবে না। বলে রাস্তায় চলবা। রাস্তা চলতে গিয়া যদি তোমার সন্দেহের মধ্যে পড়িয়া যাও যে এই কাজটা করলে মাওলা খুশি নাকি বেজার, রাস্তা যারা চিনে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সামনে আগাও। নিজে নিজে পণ্ডিতি করিও না রে বাবা, নিজে নিজে রাস্তা চিনা যায় না। বলো আমার কাছে ম্যাপ আছে, ম্যাপ আছে। না না না, মাঝে মধ্যে ম্যাপস এটা তোমার জঙ্গলের ভিতরেও ঢুকায় দিতে পারে, ভিন্ন রাস্তা দিয়েও ঢুকায় দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? ম্যাপ, এই যে ম্যাপ মোবাইল ফোনে, অনেক সময় আমরা ম্যাপ দিয়ে যখন মাহফিলে যাই, রাস্তা নাই এমন দিক দিয়েও দেখা দেয়। আপনাদের শমশেরনগর প্রোগ্রাম সারিয়া রওনা দিলাম, রাতের বেলা মানুষ নাই, বলে চা বাগানের ভিতর দিয়া রাস্তা দিয়া ঢুকায় দিল। যাইতে যাইতে সামনে দেখি আর কোনো রাস্তা নাই, ম্যাপ। এই জন্য আমি বড় পণ্ডিত, আমি কোরআন জানি, হাদিস জানি, রাস্তা আমার জানা আছে। না না না, নিজে বড় মুস্তাহিদ হতে যেও না। হাজারো রাস্তা জানা থাকলেও মুরব্বীদের দিক নির্দেশনা নিয়ে সামনে আগাও। বলে মুরব্বীদের দিক নির্দেশনা নিয়ে যদি সামনে আগাও, তুমি জান্নাতের পথের পথিক হতে পারবা। আর যদি নিজে নিজে পণ্ডিতি করো, জান্নাতের পথের পথিক হওয়া যাবে না। একটু কলজা থেকে বাবা আওয়াজ দিয়ে বলবেন, আমরা আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিয়ে সামনে আগাতে চাই কি চাই না? বেজার হইতেছেন না তো? আমি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা জানায় দেয়, দোস্ত আপনি বলিয়া দেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। রাস্তা চিনাবার জন্য, পথ দেখাবার জন্য, জান্নাতের পথে চালাবার জন্য আমি আল্লাহ সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠালাম। সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে আমি আল্লাহ পাঠালাম। সালেহ আলাইহিস সালাম তাদের কাছে গিয়া তাদেরকে ওই একই দাওয়াত দিল। বলে সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। কি দাওয়াত দিলেন? তাদের পূর্বে যে আদ সম্প্রদায়, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দিছিলাম, দেহের সুস্থতার নিয়ামত দিছিলাম, কোটিপতি বানাইছিলাম, বহুতল ভবনের মালিক বানাইছিলাম। এত নিয়ামত আমি আল্লাহ দিলাম, নিয়ামত পাইয়া তারা শুকর আদায় না করিয়া বরং গাদ্দারির রাস্তা বাছিয়া নিছে। বহু বান্দা এমন আছে, যত নিয়ামত পায় তত গাদ্দারির মাত্রা বাড়ায় দেয়। যত নিয়ামত পায় তত গাদ্দারির মাত্রা বাড়ায় দেয়। এমন বহু বান্দা আমাদের দেশে আছে রে বাবা। আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে। ফেরাউনকে আমার আল্লাহ নিয়ামত দিলেন, যত নিয়ামত পাইল, নিয়ামত পাইয়া শুধু গাদ্দারির মাত্রা বাড়ায় দিল। ভিন্ন দিকে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ নিয়ামত দিলেন, যত নিয়ামত পাইছে তত নিজের ছোট বানায় দিছে, যত নিয়ামত পাইছে তত নিজের ছোট বানায় দিছে।
আল্লাহ বলেন, যারা নিয়ামত পাইয়া নিজের ছোট বানায় দেয়, আমি আল্লাহ তাদের মর্যাদা বুলন্দ করিয়া দেই। আর নিয়ামত পাইয়া যারা গাদ্দারির মাত্রা বাড়ায়, আমি আল্লাহ উপরে ওঠার সুযোগ দিয়ে দেই। বলে উপরে উঠতে থাকে। এরপরে আমি আল্লাহ এমন আসার মারি, হাড্ডি গুড্ডি কিছুই আর অবশিষ্ট থাকে না। জোরে কোন ঠিক কিনা? खुद से ताई पेशाए शैताबुआद हर के खुद रा कम जनद मुर्दा बुआद अज तवादु खाके मर्दम मिशवाद नूर नर अज सरकशी गम मिशवाद दना फुस्तुफ्तद जबरदस्तश कुनाद खुशा चू सर बरकशद পুস্তস্কুনাত। আত্মপ্রশংসা জানিও শয়তানির অভ্যাস, আত্মপ্রশংসা জানিও শয়তানির অভ্যাস। নিজেকে ছোট মনে করে মহৎ মানুষ। বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়, বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়। আগুনের আলো অহংকারে বিলীন হয়ে যায়। বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষরূপে উঁচু হয়, বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষরূপে উঁচু হয়। খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয়, খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয়। পালের চকের নবীন আশিকের দাল গাদ্দারি করি ওনারে বাবা পরিচয় নাও। বলে আমার পরিচয় আমি একজন কামলা, আমার পরিচয় আমি একজন কর্মী। এর থেকে বেশি পরিচয় আমার নাই। যতদিন জমিনে আমি কাজ করতে পারি ততদিন দুনিয়াতে আমার দাম। দুনিয়াতে আমি কামলা দিতে পারবো না, এই দুনিয়াতে আমার চারানা পয়সার কোনো দাম থাকবে না। দুনিয়াতে আমি মানুষের প্রয়োজন মিটাইতে পারবো না। দুনিয়ার মানুষের দরওয়াজা আমার জন্য চিরদিনের জন্য তালা লাগিয়া যাবে। বলে বিবি স্বামীর সাথে সংসার করছে, এখন বিবির চাহিদা মিটাইতে পারে না, রুটা দেহ থেকে বের হয়ে গেল। ওই স্বামীর জন্য জন্মের মতো ঘরের তালা লাগিয়া গেল, আর এই তালা জন্মের মতো খুলবে না। কথা বলেন, কথা ঠিক নি? অতএব অহংকার করিয়া লাভ নাই। পরিচয় আমি কামলা, কামলার ঘরের কামলা। আমার পরিচয় আমি ফকির। বলে ফকিরের বাচ্চা ফকির। বাদশা একজন, একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন যিনি বাদশা, বলেন তিনি কে? ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। কে নিয়া গরম ভাব? আমার পরিচয় আমি ফকির, ফকিরের বাচ্চা ফকির, বাদশা আমার আল্লাহ। অতএব জমিনে ফকির হিসাবে আমার যেভাবে চলা দরকার ওইভাবে আমার চলতে হবে। আমি একজন ফকির হিসাবে যেইভাবে নম্র হয়ে চলা দরকার ওইভাবে আমাকে নম্র হয়ে চলতে হবে। মুসলমান নবীর আশিকের দল, ক্ষমতার আসন আল্লাহ আমারে দিছেন বলে আমি ভাবসাব নিয়ে চলা যাবে না। টাকাওয়ালা বানাইছেন আমার আল্লাহ, এজন্য গরম গরম ভাব নিয়ে জমিনে চলা যাবে না। সুস্থতার নিয়ামত আমাকে দিলেন আল্লাহ, আমার ডানে বামে আমার নজর দিয়ে চিন্তা করতে হবে যে আল্লাহ আমাকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থতার নিয়ামত দান করিয়া দিলেন। ওই আল্লাহ রাস্তার ফকিরকেও বানাইলেন। ওই ফকিরের দিকে নজর দিয়া বান্দা চিন্তা করবা, আল্লাহকে ডাক দিবা, আল্লাহ আমি এই নিয়ামতগুলো টাকা দিয়া কিনি নাই গো আল্লাহ, তুমি যদি চাইতা আমাকে রাস্তার ফকিরের মতো বানাইতে পারতা। আয় আল্লাহ তুমি যদি চাইতা তোর ল্যাংড়া লুলা
বানাইয়া জমিনে পাঠাইতে পারতা। আয় আল্লাহ, তুমি আমারে কোটিপতি বানাইছো, চাইলে আমার হাতে ভিক্ষার থালা ধরাইয়া দিতে পারতা। বলে আমার কিছুই না, সবকিছুর জন্য মাওলা তোমার দরবারে শুকরিয়া। যেই বান্দা এই অবস্থাগুলো দেখিয়া শিক্ষা নিবে, ওই বান্দার দামি হয়ে যাবে। আর যেই বান্দা নিয়ামত পাইয়া গাদ্দারের তালিকায় নাম উঠাইবে, ওই বান্দা ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালফের কাতারে ঢুকিয়া যাবে। এ মুসলমান ইমানদার, একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন, যত নিয়ামত, সব নিয়ামতের মালিক একজন, যিনি আমাদেরকে নিয়ামত দান করলেন, বলেন তিনি কে? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। আল্লাহু আকবার। একটু ভালোবাসা নিয়া আল্লাহর বড়ত্বের আওয়াজ দিবেন, ভালোবাসা নিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাউরে তুমি বানাইলা টাকা পয়সাওয়ালা, কারো হাতে উঠাই দিলা ভিখারি থালা। কাউরে তুমি বানাইলা আতুর ল্যাংড়া লুলা, কাউরে আবার তৌফিক দিলা হাঁটাও চলার। এসব তোমার হিকমত মাওলা, বুঝার সাধ্য কার? এসব তোমার হিকমত মাওলা, বুঝার সাধ্য কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। আল্লাহু আকবার। ভালোবাসা নিয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ পালের জগের নবী আশিকের দল, ওরে বাবা, অহংকার করার আগে হাজারবার চিন্তা করিয়া চলবা। যত নিয়ামত আল্লাহ দিছেন, বলে 16 বছর 17 বছর যারা ক্ষমতায় ছিল, আল্লাহ তিনাদের ব্যাপারে চাইছেন, ক্ষমতায় ছিল, চান নাই। ছোট একটা ঘটনাকে কেন্দ্র করিয়া ক্ষমতা হাতছাড়া হয়ে গেল। আবার আমার আল্লাহ যাকে চাইবেন তাকে ক্ষমতার মসনদে বসায় দিবেন। অতএব অতীতের ভুলের পুনরাবৃত্তি করা যাবে না, বারবার ভুল করা যাবে না। ওই অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে আগাও। অহংকার ভাব নিয়ে চলবো না। বলে অহংকার ভাব নিয়ে জমিনে চলার কোনো সুযোগ নাই। আমি নিজের পরিচয় কি? বলে আমি ফকির, ফকিরের বাচ্চা ফকির। আল্লাহ দয়া করে আমারে দিছেন, এখানে আমার কিছুই নাই, আমি কিছু নিয়ে আসি নাই, যাওয়ার সময় কিছু নিয়ে আমি যাব না। শূন্য হাতে আগমন, শূন্য হাতে আমার বিদায়। পকেটে যদি 5 টাকার একটা কয়েনও থাকে, দুনিয়ার মানুষ আমার 5 টাকার কয়েনটাও সাথে যাওয়ার জন্য সুযোগ দিবে না। অতএব দুনিয়া আমার কিছুই না। আমার পূর্বে আমার বাবা জমিনের মধ্যে কামলা দিয়া বিদায় হয়ে গেলেন, আমার পূর্বে আমার দাদাও জমিনে ছিলেন, কামলা দিয়া বিদায় হয়ে গেলেন। বলে এর পূর্বে আমার দাদার দাদা জমিনে ছিলেন, কামলা দিয়া বিদায় হয়ে গেলেন। কই এখন দাদার কবরের চিহ্নটাও আমার মনে নাই। 20 বছরের ব্যবধানে দাদার নামটাও আমার মনে নাই। বলে দুনিয়া কিছুই না, এটা অহংকারের জায়গা না। যতদিন থাকবো বিনয় নম্র হয়ে চলবো। যিনি আমার উপর নিয়ামতের মাত্রা খুশি হয়ে বাড়ায় দিবেন, বলেন তিনি কে? আমার মালিক বলেন, ও দোস্ত গো, নিয়ামত আমি আল্লাহ দিলাম, আজ সম্প্রদায়কে আমি আল্লাহ নিয়ামত দিলাম। বলে এত শক্তি দিলাম, দেহের ভিতরে এত শক্তি দিলাম, এমন শক্তিশালী জাতি আমি আর কাউরে বানাই নাই। উঁচা লম্বা বানাইলাম, সম্পদওয়ালা বানাইলাম, সুস্থতার নিয়ামত আমি আল্লাহ দিলাম।
এই নিয়ামতগুলো পাইয়া শুকরিয়া আদায় না করিয়া গাদ্দারির মাত্রা দিন দিন বাড়ায় দিছে। এজন্য আমি আল্লাহ চূড়ান্ত পর্যায়ে তাদেরকে আছাড় দিলাম, ধ্বংস করিয়া দিলাম। এই ধ্বংস করিয়া দেওয়া জাতিদের ভিতরেই আমি আল্লাহ সামুদ জাতির আবার সুযোগ দিয়ে দিলাম। সামুদ সম্প্রদায়, আদ সম্প্রদায়ের পরেই সামুদ সম্প্রদায়, বলে তাদের ওই পূর্বপুরুষগুলোরে আমি আল্লাহ ধ্বংস করলাম। এখন স্মৃতিচিহ্নগুলো তাদের ডানে বামে আছে। আমি যে গজব দিছি, গজব দিয়া যে ধ্বংস করেছে, ধ্বংসাবশেষ এখনো জমিনে আছে, এখনো আছে। সামুদ জাতি নজর দিয়ে দেখতো আদ সম্প্রদায়কে আমার আল্লাহ যে গজব দিয়ে ধ্বংস করেছেন, ওই স্মৃতিচিহ্নগুলো ডানে বামে অভাব নাই। ওই গজবের দ্বার প্রান্তে গজবের স্মৃতিচিহ্নগুলা দেখেও শিক্ষা নেয় নাই। সামুদ জাতিকে আমি আল্লাহ নিয়ামত দিলাম, নিয়ামত পাইয়া তারাও গাদ্দারির তালিকায় নামটা উঠায় নেয়। কেমন জানি একটা ব্যারাম, বান্দা কোটিপতি হইলেই কেমন জানি আল্লাহকে চিনতে চায় না। কোটিপতি হয়ে গেলেই, ক্ষমতাওয়ালা হয়ে গেলেই, নিয়ামতের অধিকারী হয়ে গেলেই কেমন জানি বান্দাদের ভিতরে অহংকারের রোগ ঢুকে যায়। জোরে কোন ঠিক কিনা? বেজার হইতেছেন নাকি? আপনারা বিরক্ত হইতেছেন? কথা বুঝতে অসুবিধা হয়? এরে বাবা, অনুরোধ করিয়া বলি, দিলটা নরম করিয়া দাও রে বাবা। জীবনের শেষ মাহফিল মনে করিয়া মাওলার কালাম থেকে একটু শিক্ষা নিয়ে জিন্দেগি নতুন ভাবে শুরু করো। কপাল খুলিয়া দিবেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ও দোস্ত আমার, সামুদ জাতি নাফরমানির তালিকায় নামটা উঠায় নিল। এই গজবের স্মৃতিচিহ্ন ডানে বামে দেখার পরেও শিক্ষা নিল না। আমি আল্লাহ তাদের সাবধান করিয়া দেওয়ার জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে তাদের কাছে পাঠাইলাম। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সালেহ আলাইহিস সালামকে আমি আল্লাহ তাদের নিকটে পাঠাইলাম। এবার সালেহ আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাম কওমকে ডাক দিয়ে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা শুনিয়া লাও, গাদ্দারি করিও না, নাফরমানি করিও না, এক আল্লাহর ইবাদত করু, এক মাওলার বন্দেগী করো। ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা, এক মালিকের বন্দেগী করো, এক মালিকের সিজদা দাও। মালাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কোনো মালিক নাই, তিনি ছাড়া কোনো খালেক নাই, তিনি ছাড়া রাজ্জাক নাই, তিনি ছাড়া হায়াত দাতা নাই, তিনি ছাড়া মউত দাতা নাই। ইজ্জতের মালিক আল্লাহ, বিজ্জতের মালিক আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করনেওয়ালা আল্লাহ, অসুস্থতার নিয়ামত দান করনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, সব কিছুর মালিক একজন। দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না দিল থেকে, আল্লাহ আমার রব। দামে দামে তনু মানে, দামে দামে তনু মানে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব,
এ মুসলমান নবী না আশিকের দাল। সালেহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, মউত দাতা নাই, রিজিক দাতা নাই, সবকিছুর মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর বন্দেগী করো, ভিন্ন কারো বন্দেগী চলবে না। আল্লাহ নবী সালেহ যখন দাওয়াত দেয়, ওরা গাদ্দারির মাত্রা বাড়ায়া দেয়, বলে তুমি এক আল্লাহর ইবাদতের কথা বলো, হাজার মাবুদের বন্দেগী করিয়া কুল পাই না, এক আল্লাহর বন্দেগী করলে আর কি হবে? কিছুই হবে না। সালেহ আলাইহিস সালাম কি তিরস্কার করা শুরু করিয়া দেয়, হাসি ঠাট্টা বিদ্রুপ বাজে মন্তব্য, এমন কোন বাজে মন্তব্য বাকি নেই যেটা করে না। বলে পাগল, তার ছেড়া, যত নিকৃষ্ট ভাষা প্রয়োগ করা যায় সব নিকৃষ্ট ভাষা প্রয়োগ করা শুরু করে দেয়। তিনার উপর অত্যাচারও শুরু করিয়া দেওয়া হয়। বলে অত্যাচার যারা নেতৃত্ব দেয়, লিড দেয়, তারা ভিন্ন কেউ না, গোত্রপতি, লিডার, নেতা। অধিকাংশ নেতা ইসলাম বিরোধী, দিন বিরোধী, কোরআন বিরোধী। কথা কন ঠিক কিনা? সবাই না, অধিকাংশ, কিছু বাদ দিয়া। যুগে যুগে নেতারাই বেশি ইসলামের বিরোধিতা করেছে। হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে রে বাবা, সব নবীর সময় নেতারা বেশি নবীদের কষ্ট দিছে। বলে সব সময় নেতারা আল্লাহওয়ালাদের বেশি কষ্ট দিছে, টুপিওয়ালা করে বেশি কষ্ট দিছে। আলেম উলামাদেরকে সব থেকে বেশি কষ্ট দিয়েছেন নেতাদের দল। জোরে কোন ঠিক কিনা? বেজান না তো আপনারা? সত্য উপলব্ধি করতে পারলে কপাল খুলিয়া যাবে, সত্যটা উপলব্ধি করবা না, কপাল পড়িয়া যাবে। আমার কিছুই করার নাই, কোরআন থেকে শোনাইতেছি। বলে নেতৃত্ব দেয় নেতা, লিডার, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। সালেহ আলাইহিস সালাম বারবার তাদেরকে দাওয়াত দেয়। যতই গালি দেয়, যতই বাজে মন্তব্য করে, যত অত্যাচার করে, যত গালিগালাজ করে, সালেহ আলাইহিস সালাম থামিয়া যায় না। বারবার গিয়া শুধু তাদের সামনে দ্বীনের দাওয়াত দেয়। নেতৃস্থানীয় ব্যক্তিগুলা পরামর্শ সবাই বসিয়া যায়, কেমনে সালেহ আলাইহিস সালামকে থামায়া দেওয়া যায়। বারবার আমাদের সামনে আসিয়া বিরক্তি করে, ভালো লাগে না। অতএব একটা কৌশল বাহির করো, এমন একটা জিনিস আমরা তার সামনে দাবি জানাবো, এমন দাবি উপস্থাপন করব প্রমাণ হিসাবে। তিনি যে নিজের নবী দাবি করেন, নবুয়তের প্রমাণ দেওয়ার জন্য এমন দাবি উপস্থাপন করব, এমন প্রমাণ চাইব যেটা কোশ্চিনকালেও তিনি দেখায়া দিতে পারবে না। যখন প্রমাণ দিতে পারবে না, আমাদের সামনে আর লজ্জার কারণে, শরমের কারণে আসবে না। কৌশল। এবার কি করা যায়? নেতারা পরামর্শ সবাই বসিয়া কয়, ওই যে কাতেবা নামক পাহাড়, ওই কাতেবা নামক পাহাড়ের ভেতর থেকে আমরা বলবো পাথরটা দেখা যায়, বিশাল একটা পাথর। এই পাথরের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী একটা ওট বাহির করিয়া দেখায় দিতে হবে। যদি তিনি 10 মাসের গর্ভবতী ওষ্টি বাহির করিয়া দেখায় দিতে পারে, আমরা মনে করব ধনিয়া নিব, তিনি নবী। দেখাইতে পারবে না, আমরা তিনাকে মানব না। এবার যেমন চিন্তা তেমন কাজ। সালেহ আলাইহিস সালামের সামনে গিয়া ডাক দিয়া বলে, প্রতিদিন তুমি আমাদের সামনে ভ্যাঁ ভ্যাঁ করো, ভালো লাগে না। কি দাওয়াত দাও? এক আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, দিন মানিয়া চলার জন্য। তোমার দাওয়াত আমরা মানি না। তুমি যদি নিজের নবী দাবি করো, প্রমাণ দেখায় দিতে হবে, প্রমাণ। সালেহ পয়গম্বর ডাক দিয়ে বলে, কি প্রমাণ চাও? বলে কাতেবা নামক পাহাড়ের দিকে নজর দাও, ওই পাহাড়ের পাথরের দিকে নজর দাও। এই পাথরের ভেতর থেকে যদি 10 মাসের গর্ভবতী ওটনি বাহির করিয়া দেখায় দিতে পারো, আমরা ধরিয়া নিব তুমি যা বলো সত্য। আর যদি দেখাইতে না পারো, আমরা তোমার কথা মানি না। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, কেউ যেটা পারে না, কারো কাছে যেটা সম্ভব না, অসম্ভবকে যিনি সম্ভব করিয়া দেখায় দিতে পারেন, বলেন তিনি কে? শুধু মাওলার হয়ে যাও, মাওলা তোমার সব সমাধান করিয়া দিবে। বেশি হিকমত ওয়ালা হতে যাইও না, বেশি হিকমত দেখাইতে যাও না।
বলে হিকমত দেখাইতে গিয়া মাওলা থেকে আলাদা হওয়া যাবে না, মদিনাওয়ালা থেকে মাইনাস হওয়া যাবে না। যে কোনো পর্যায়ে হোক, যে কোনো পর্যায়ে হোক, যেভাবেই হোক, বলে মদিনাওয়ালা থেকে মাইনাস হওয়া যাবে না, আল্লাহর মায়ার নজর থেকে মাইনাস হওয়া যাবে না। বলে দুনিয়ার যদি আমার মাও আমাকে বাদ দিয়া দেয়, আমার বাবাও যদি আমারে বাদ দিয়া দেয়, আমার দুনিয়ার মানুষগুলো যদি আমারে গালিগালাজ করে, আমার বন্ধু বান্ধব কেউ যদি আমার পরিচয় নাও দেয়, অসুবিধা নাই। যদি মদিনাওয়ালা কয় তুই আমার উম্মত, আল্লাহ যদি বলে তুই আমার বান্দা, দুনিয়ার কেউ না থাকলেও আমার কোনো অসুবিধা নাই। আর যদি আল্লাহ আমার থেকে মায়ার নজর উঠায়া নেয়, মদিনাওয়ালা যদি মায়ার নজর উঠায়া নেয়, তামাম দুনিয়ার সব পাওয়ার থাকলেও আমার কপালে ধ্বংস ধ্বংস ধ্বংস, জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবা, হিকমতের নামে ঈমান বিক্রি করে দেওয়া যাবে না। এমন কথা বলা যাবে না যে কথার কারণে ঈমান চলিয়া যায়। ঈমান দেওয়া যাবে না, সব দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। মুসলমান নবীর আশিকের দল দিল দিয়ে অনুধাবন করিয়া লন রে বাবা, কলজাটা নরম করিয়া দাও। বলে মদিনাওয়ালা যাতে বলে তুই আমার উম্মত, মদিনাওয়ালা যাতে বলে তুই আমার উম্মত। বলেন আমরা এমন উম্মত হওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না? আমার মাওলার পক্ষ থেকে অটো সাহায্য চলে আসবে। ব্যাপার কি? হাতে গোনা কয়েকজনের দ্বারা এই জমিনের মধ্যে ইসলামের বীজ বপন হয়ে গেল। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি অত হিকমত দেখায়া চলতে যান নাই। হিকমত ভালো, অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। শাহজালাল ইয়ামানী এই জমিনের মধ্যে কদম রাখলেন। বেঈমানের দল তিনাদেরকে জমিন থেকে বিদায় করিয়া দিবেন। বলেন না না না, আমার সাথে যাদের সম্পর্ক মজবুত আছে, যাদের দিকে আমার মায়ার নজর আছে, এদের বুলেট নাই, বোমা নাই, ফাওয়ার নাই, সৈন্যবাহিনী নাই, নাই তো কি হয়েছে, আমি আল্লাহ তো আছি। আমি আল্লাহ যার বলে তার কোনো সমস্যা নাই। যত বড় সমস্যায় সমাধান করে দেওয়ার জন্য আমি রেডি আছি। জোরে কোন আল্লাহু আকবার। গৌর গোবিন্দের ভবনের সামনে দাঁড়াইয়া তাকবীরের আওয়াজ দিতে দেরি হয়, গৌর গোবিন্দের ভবন ধসিয়া মাটিতে পড়িয়া যাইতে দেরি হয় না। শুধু মাওলার সাথে সম্পর্কটা মজবুত করিয়া লাও। উপায় না থাকলেও আমার আল্লাহ উপায় বের করে দিবেন, রাস্তা না থাকলেও আমার আল্লাহ রাস্তা বাহির করিয়া দিবেন। সুরমা নদী পার হওয়ার উপায় নাই, নৌকা নাই, খেয়া নাই, যায় না মাঝে দাঁড়াইয়া নদী পার হয়ে যায়। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে ঘেরাও করিয়া ফেললো বেঈমানের দল। এবার ডাক দিয়া বলে, মুহাম্মদ এখন তোমারে কে বাঁচাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো বলো বলো, এখন তোমারে কে বাঁচাবে? একটু দিল থেকে বলেন, যিনি বাঁচাবেন ঈমানের আওয়াজে বলেন তিনি কে? হিজরতের সময় দুশমনের দল তরবারি নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। কোন দিক দিয়া বের হবে? বের হওয়া মাত্রই গর্দান আলাদা করিয়া দিব। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ, এরে বাবা কখন জবানে তালা লাগিয়া যায় বলা যায় না, একটু কলজা থেকে মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ। একটু ভালোবাসা নিয়ে চিল্লায়া বলেন না আল্লাহ, কলজা থেকে বলেন আল্লাহ। ওরা তো তরবারি নিয়ে দাঁড়ায় আছে আমাকে কতল করার জন্য। উপায় কি? আল্লাহ বলেন, আমি আছি, টেনশন নাই। সামনে দিয়া হাঁটিয়া যাবেন, ওরা টেরও পাবে না। চোখ দিয়ে শুধু সরিষা ফুল দেখবে। কোন দিক দিয়ে আপনি যাবেন ওটা টেরও পাবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী সামনে দিয়ে হাঁটিয়া বের হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। তিনি আগ থেকে রেডি, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, চলো, অর্ডারে চলে আসছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী রওনা দিছে। পিছনে দুশমন। আমার নবী সাওর পর্বতের গুহার ভিতরে গিয়ে আত্মগোপন করলেন। ওই গুহার ভিতরে মোটামুটি একটা লম্বা সময় নবী কাটানো লাগছে। এবার দুশমনের দল পদচিহ্ন অনুসরণ করিয়া করিয়া ওই গুহার কিনারেও গেল।
গুহার কিনারে যাওয়ার পর আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো তাদের পা দেখা যায়। এখন যদি চোখটা দিয়া নিচের দিকে নজর দেয় আমরা ধরা পড়িয়া যাব। ধরা তো পড়িয়াই গেলাম, নিশ্চিত ধরা পড়িয়া গেলাম। ওই তো নজর তো অবশ্যই তারা গর্তের দিকে দিবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, টেনশনের কিছুই নাই, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। ও আবু বকর, টেনশন করিও না, আমরা একা না, আমরা খালি না, দুশ্চিন্তার কোনো কারণ নাই, একজন আছেন। ইমানের আওয়াজ দিয়া বলেন, তিনি কে? শুধু ওই জায়গায় সম্পর্কটা মজবুত করো। দুনিয়ার ক্ষমতার চেয়ারের লোভে অতি হিকমতে ঈমান নষ্ট করে দেওয়া যাবে না রে বাবা। অনুরোধ করিয়া পায়ে হাত নিয়ে বলিয়া যাই, ঈমান নষ্ট করে দেওয়া যাবে না। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লও। এবার সালেহ আলাইহিস সালাম একা বলে তিনি মাওলার কাছে সাহায্য চাইলেন। ওরা দাবি জানাইলু, তুমি যদি নবী হয়ে থাকো, কাতেবা নামক পাহাড়ের ওই পাথরের ভেতরে থেকে 10 মাসের গর্ভবতী একটা ওটনি বাহির করিয়া দেখায়া দাও। পয়গম্বর সালেহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, যদি আমার মাওলা ওই কাতেবা নামক পাহাড়ের ভেতর থেকে যদি 10 মাসের গর্ভবতী ওটনি বাহির করিয়া দেয়, আমার দোয়ার বদৌলতে ওয়াদা করো তোমরা কি দিন মানিয়া নিবা, ইসলাম মানিয়া নিবা? বলো এক আল্লাহর বন্দেগী করবা, আমার দাওয়াত গ্রহণ করিয়া নিবা? নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ সবাই ডাক দিয়া বলে, হা, যদি অসম্ভবটাকে সম্ভব বানায়া দেখায়া দিতে পারো আমরা মানিয়া নিব, তুমি আল্লাহর নবী। সালেহ আলাইহিস সালাম ওযু করিয়া 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। নামাজ সমাপ্ত করার পর আমার আল্লাহকে ডাক দেন, আল্লাহ, একটু দিল থেকে মায়া নিয়া ভালোবাসা নিয়া মাওলাকে ডাক দেন, কলজা থেকে চিল্লায়া বলেন না আল্লাহ, ভালোবাসা নিয়া বলেন না আল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा मअबूद है, या इलाही तू मेरा माशूक है। ও পালের চক্রের নবীর আশিকের দল, অনুরোধ করিয়া বলি রে বাবা, দিলটা নরম করিয়া দাও। সালেহ আলাইহিস সালাম নামাজ আদায় করলেন। নামাজ পড়িয়া মাওলার দরবারে সাহায্যের জন্য হাত বাড়াইয়া দিলেন, আল্লাহকে ডাকা আরম্ভ করলেন। বলেন, নবীদের যখন আসমানি সাহায্যের প্রয়োজন হইত, নামাজ আদায় করে সাহায্য আসমান থেকে নামায়া আনতেন। আল্লাহ ওয়ালাদের যখন সাহায্যের প্রয়োজন হতো, নামাজ আদায় করিয়া আল্লাহর কাছ থেকে সাহায্য নামায়া আনতেন। বর্তমানে যদি মাওলার সাহায্য চাও, নামাজের মাধ্যমে চাও, আমার আল্লাহর সাহায্য জমিনে চলে আসবে। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কবুল করার মালিক আমার আল্লাহ। কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। বলেন, আমরা পাঞ্জেগানা নামাজির তালিকায় নাম উঠায়া নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লও। আল্লাহ নবী সালেহ আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, ওরা তো ওয়াদা করছে ওরা ঈমান আনবে, এবার আপনি মেহেরবানি করিয়া আমারে শরম দিয়েন না, লজ্জা দিয়েন না। আয় আল্লাহ, আপনি তো আমাদের বানাইছেন যখন আমরা কিছুই ছিলাম না, কিছুই না থেকে আপনি আমাদের বানাইছেন। একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলেন, জিরু থেকে যিনি আমাদের বানাইলেন, কিছুই না থেকে যিনি আমাদের বানাইলেন, বলেন তিনি কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
কি আছে রে বাবা, কি নিয়ে আমি গাদ্দারি করি, কি নিয়ে গাদ্দারি করি? কিছু থাকলেই না আমি একটু মাতবুরি করতাম। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, এমন একটা সময় কি চলিয়া যায় নাই যখন তোরা কিছুই ছিলি না, কোনো অস্তিত্ব ছিল না, হাত ছিল না, আর দুনিয়ার ময়লা আবর্জনা তুচ্ছতা ছিল, ময়লা আবর্জনা পছন্দ না। বলে ঘরে ময়লা বান্দার মেজাজ গরম, ওই ঘর অপরিচ্ছন্ন বান্দার মেজাজ গরম। দোকানওয়ালারা গিয়া ডাক দিয়া কয়, টাকা দিয়া নিব আপেল, দাগলা আপেল নিব না, দাগলা আঙ্গুর নিব না। ময়লা আবর্জনা বান্দার পছন্দ না, কিন্তু নিজের কলবের ভিতরে সুদের ময়লায় ভরা, ঘুষের ময়লায় ভরা, জেনার ময়লায় ভরা, মিথ্যার ময়লায় ভরা। এমন কোন ময়লা নাই যেটা কলবের ভিতরে নাই। আমার ভিতরটা দুর্গন্ধ, ময়লা আবর্জনা, উপরে আমি একটু ভাব নিয়ে চলি, ময়লা আবর্জনা পছন্দ না। কলব পরিষ্কার করো, দিল দিয়ে অনুধাবন করিয়া লও, গাদ্দারি করিয়া লাভ নাই। বলে পরিষ্কার পরিচ্ছন্নতা, মূল পরিষ্কার পরিচ্ছন্নতা হলো দিলের পরিচ্ছন্নতা। আমার দিলটা যদি পরিষ্কার হয়, আমি পরিষ্কার, দিলটা যদি ময়লা হয়, হাজারো সুগন্ধ ব্যবহার করলেও পরিষ্কার হওয়া যায় না। হাসরের ময়দানে আমার শরীরের মধ্যে ময়লা আবর্জনা নিয়ে মাওলার সামনে দাঁড়াতে হবে। মুসলমান ইমানদার, জমিনে ময়লা দেখা যায় না, কিন্তু হাসরের ময়দানে সব ময়লা আল্লাহ ওফেন করিয়া দিবেন। এ হাত দিয়া যত আবর্জনা, হাত দিয়া আমি উপার্জন করেছি, মাওলার সামনে সব ওফেন হয়ে যাবে। শরীরের মধ্যে সবকিছু লাগিয়া থাকবে। একটু দিল থেকে মায়ার আওয়াজ দিয়া বলেন, ময়লাগুলো পরিষ্কারের সাধনা শুরু করতে চাই কি চাই না? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লও। আল্লাহ নবী সালেহ দোয়া করলেন, পাথরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, পাহাড়ের ভিতরে কম্পন আরম্ভ হয়। এবার কম্পনের পর ওই পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা ওটনি বের হয়, নড়াচড়া শুরু করিয়া দেয়। বলে ওরা আশ্চর্য হয়ে যায়। এবার আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম যখন এই দৃশ্যটা তাদের সামনে দেখায় দিলেন, অস্বীকার করিয়া বসলো। বলে এত বড় জাদুকর, এটা তো আগে বুঝতে পারি নাই, মারাত্মক পর্যায়ের জাদুকর। বলে তুমি তো কঠিন পর্যায়ের জাদুকর, বড় জাদুকর না হইলে এই দৃশ্য দেখাইতে পারতা না। জোরে কর নাউজুবিল্লাহ। ভিন্ন ভিন্ন কথা। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, শোনো, আর বেয়াদবি করার সুযোগ নাই। যেহেতু তোমরা প্রতিজ্ঞা করেছো ওই কাতেবা নামক পাহাড়ের পাথরের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী ওটনি যদি বাহির করিয়া দেই, তোমরা মাওলার বন্দেগী করবা, মাওলার ইবাদত করবা। এখন যদি ওয়াদার খেলাফ করো, কপাল পড়িয়া যাবে। এখন তোমাদের বেঁচে থাকা না থাকা এটা উটনির সাথে জড়িত হয়ে গেছে। কতদিন জমিনে তোমরা বাঁচিয়া থাকবা শুনিয়া লাও। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম জানায় দেয়, বলে যতদিন উটনিটা জীবিত থাকবে, নিরাপদ থাকবে, এই উটনির, বলে এই উটনি যতদিন জমিনে থাকবে তোমরা থাকবে ততদিন। উটনি যদি নিরাপদ না থাকে, উটনিটাকে যদি হত্যা করো, জমিনে আল্লাহ তোমাদের রাখবেন না। অতএব যদি বাঁচতে চাও, এটার সাথে দুর্ব্যবহার করিও না। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাজারুহা قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। আল্লাহ নবী সালেহ ডাক দিয়া বললেন, কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, নিঃসন্দেহে অবশ্যই তোমাদের নিকট এসে গেছে তোমাদের রবের পক্ষ থেকে আলামত, সুস্পষ্ট নিদর্শন। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, বলে এটা আল্লাহর উটনি, তোমাদের জন্য নিদর্শন।
তোমরা চাইছো, আল্লাহ প্রমাণ দিয়া দিলেন। এবার শুনিয়া লও, বাঁচিয়া থাকবা কতদিন? ফাযারুহা, এটারে ছাড়িয়া দেখবা, এটারে ছেড়ে দিয়া রাখবা। তাকুল ফি আরদিল্লাহ, এটা আল্লাহর জমিনে চড়ে বেড়াবে, আল্লাহর দেয়া রিজিক খাবে, তোমাদেরটা খাবে না। অতএব সাবধান। ওয়ালা তামাসসুহা, মন্দ নিয়তে এটার দিকে হাত প্রসারিত করিও না, হাত বাড়াইও না। এই ওষ্ঠীকে কষ্ট দেওয়ার নিয়তে হাত বাড়াইও না। ওয়ালা তামাসসুহা বিসুইন, মন্দ নিয়তে উটনির দিকে হাত যদি বাড়ায় দাও, বলে তোমাদের উপর আর আমার আল্লাহ দেরি করবেন না, আর তোমাদের অবকাশ দিবেন না, আর তোমাদের সুযোগ দিবেন না। যদি উটনিটারে কষ্ট দাও, উটনিটাকে হত্যা করো, ফায়াখুযাকুম আযাবুন আলীম, উটনিটাকে যদি কষ্ট দাও, আল্লাহর গজব তোমাদের উপর চলে আসবে, সাবধান। তাইলে এতক্ষণ আমি আপনাদের যা শুনাইলাম কি বুঝলেন? এখন সালেহ আলাইহিস সালামের কওম বেঁচে থাকবে ততদিন, উটনি নিরাপদ থাকবে যতদিন। উটনি যখন থাকবে না, ওষ্ঠী যখন থাকবে না, তাদেরকেও আমার আল্লাহ জমিনে আর সুযোগ দিবেন না। এ মুসলমান ইমানদার, এই ওষ্ঠীর চাইতে দামি বলে আল্লাহওয়ালারা, আল্লাহর প্রিয় বান্দারা, তাহাজ্জুদ গুজার নেওকা, তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দা। বলে ওই বান্দাগুলা এই উটনির চাইতে অনেক দামি। বলে যেই বান্দাগুলা রাতের বেলা শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদের সাজদায় পড়িয়া মাওলার দরবারে চোখের পানি ফালায়, যেই বান্দারা কোরআন তেলাওয়াতে ইজ্জতেই উটনির চাইতে বহু গুণে আমার বান্দা, যাদেরকে বলছেন আমার বান্দা, হাজিহি নাকাতুল্লাহ, এটা তো আল্লাহর উটনি সালেহ আলাইহিস সালাম বললেন। আর কিছু বান্দা এমন আছেন, যেই বান্দাদের আমার আল্লাহ ডাকছেন ও আমার বান্দা, যাদেরকে আল্লাহ বলছেন আমার বন্ধু। বলেন তো এই বান্দাদের কলিজায় যদি আমরা কষ্ট দেই, এই বান্দাদের যদি আঘাত করি, এই জমিনে গজব দিয়া ধ্বংস করে দিবেন কে? এই জন্য অনুরোধ করিয়া বলি, সবার সাথে লাগতে যাও না, সবকিছুর সাথে টক্কর দিতে যাও না, নিজের ভিআইপি মনে করিয়া চলিও না, ফকির বানায়া দাও। বলে লোহা বডির সাথে প্লাস্টিক মার্কা গাড়ি নিয়ে টক্কর দিও না। তুমি বলবা আমি দামি, তুমি বলবা আমার জনপ্রিয়তা বেশি, তুমি বলতে পারো আমার গাড়ির দাম বেশি, ওই ট্রাকের চাইতে আমার গাড়ির বহু দাম, ট্রাক 50 লাখে পাওয়া যায়, আমারটা 5 কোটি। বলে 10 কোটি হোক, ভুলে যাবা না ওহা লোহা বডি, লাগবা তো খবর আছে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে লাগবা তো খবর আছে। বলে যিনি তোমার 12টা ভাজায়া ছাড়বেন, বলেন তিনি কে? কারণ যেই বান্দার সাথে আমার মাওলার সাথে কানেকশন মজবুত, ওই বান্দাদের সাথে টক্কর দিতে যাও না। ওদের পাওয়ার ওরা দেখায় না, ওদের ক্ষমতা ওরা দেখায় না রে বাবা। তোমরা বেয়াদবি করু, তারা চোখের পানি ছাড়িয়া মাওলার দরবারে ক্ষমা চায়, মাপ চায়। ওই তাহাজ্জুদের বিছানায় গিয়া ডাকবে, আল্লাহ এই বান্দাগুলা বুঝে না, রাগ করিও না, গজব দিও না, হিদায়াত দাও। মুসলমান নবীর আশিকের দল, ওই বান্দাগুলারে তুমি গালি দাও, তারা তোমার জন্য মাওলার দরবারে দোয়া করে। চূড়ান্ত পর্যায়ে যদি বেয়াদবি করো, আঘাত করার চিন্তা যদি করো, শুনিয়া লাও, এমন গজব আসবে পায়ের তলায় মাটিও খুঁজিয়া পাবা না। জোরে কোন ঠিক কিনা? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, আল্লাহ ওয়ালাদের পাওয়ার। আমার মাওলা যখন জমিন বানাইছেন, জমিন টালমাটাল অবস্থা, টালমাটাল অবস্থা। এবার জমিনের পাগলামি আল্লাহ বন্ধ করিয়া দিলেন। ওয়াল জিবালা আওতাদা, জমিনের নড়াচড়া বন্ধ করিয়া দিলেন। জমিনের উপর পাহাড়গুলোকে আল্লাহ বসায় দিলেন। পাহাড়, এবার পাহাড় যখন জমিনের উপর আল্লাহ বসায়া দেয়,
জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি জমিনের উপর ফাওয়ারওয়ালা পাহাড় বানায় দিলেন, তাইলে পাহাড়ের উপর কোনো কিছুর শক্তি আসেনি, পাহাড়ে ঠান্ডা করার কি বানাইছেন? আল্লাহ বলে, পাহাড়ের উপর আমি আল্লাহ লোহারে বানাইলাম, কারণ পাহাড় যত শক্তিশালী হয়, লোহার বানানো মেশিন দিয়া পাহাড় কেটে টুকরা টুকরা করা কোনো ব্যাপার না। ডাক নিয়ে বলে, আল্লাহ, লোহার উপরে আপনি কি বানাইছেন? বলে, লোহার উপরে আমি আল্লাহ বানাইলাম আগুন বানাইলাম, আগুন বানাইলাম। লোহা যত শক্তিশালী হয়, লোহা আগুনের মধ্যে দিলে মোমের মতো আস্তে আস্তে গলা শুরু হয়। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, তাইলে আগুনের উপর আপনি কিসের ফাওয়ার দিলেন? বলে, আগুনের উপর আমি আল্লাহ পানির ফাওয়ার দিলাম, পানি। বলে, আগুন যত ফাওয়ারওয়ালা হয়, পানি মারু আগুন আস্তে আস্তে নিভিয়া যায়। এবার ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি আগুনের উপর কি বানাইলেন? পানি বানাইলাম। বলে, পানির উপর কিসের ফাওয়ার দিলেন? বলে, পানির উপর আমি আল্লাহ বাতাসে ফাওয়ার দিলাম। বলে, পানিরে বাতাস যেদিকে ধাক্কা মারে, ওই পানি ওই দিকেই যায়। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি ওই বাতাসের উপর কিসের ফাওয়ার দিলেন? বলে, এগুলো তোমাদের মাথায়ও ঢুকবে না, বুঝবাও না। বলে, আমি মাটির উপর, পাহাড়ের উপর, লোহার উপর, আগুনের উপর, পানির উপর, বাতাসের উপরে আমি আল্লাহ ফাওয়ার দিলাম। এই জমিনে আমার একদল বান্দা, যাদেরকে দুনিয়ার মানুষ দুর্বল মনে করে, যাদের টাকাও কম মনে করে, টাকা পয়সাও তেমন নাই, যাদের কাছে অস্ত্র নাই, ফাওয়ার নাই, বোমা নাই, বুলেট নাই, দুনিয়ার মানুষ মনে করে এই মানুষগুলো মনে হয় খালি। বলে, না না না, জমিনে এমন কিছু বান্দা আছে যারা আমাকে পাওয়ার সাধনায় সব সময় ব্যস্ত সময় কাটায়, সম্পদ থেকে খরচ করে। বলে, সব সময় আমি মাওলারে পাওয়ার জন্য সাধনা চালায়। এমন কিছু বান্দা এই জমিনে আছে, যেই বান্দাগুলারে আমি আল্লাহ জমিনের চাইতে বেশি পাওয়ার দিলাম, আমি আল্লাহ পাহাড়ের চাইতে বেশি পাওয়ার দিলাম, আমি আল্লাহ লোহার চাইতে বেশি পাওয়ার দিলাম। বলে, ওই আগুনের চাইতে বেশি পাওয়ার দিলাম, আমি আল্লাহ পানির চাইতে বেশি পাওয়ার দিলাম, আমি আল্লাহ বাতাসের চাইতেও বেশি পাওয়ার এই বান্দাদেরকে দিলাম। ধরে কোন আল্লাহু আকবার। এই জন্য নজর দিয়া দেখেন, শাহজালাল ইয়ামানি তাকবীরের আওয়াজ দেয়, গৌর গোবিন্দের ভবন ধসিয়া পড়িয়া যায়। এরে বাবা, দিলটা নরম করো। বেঈমানদের খুশি করতে গিয়া আল্লাহ ওয়ালাদের কলিজায় কষ্ট দিও না। বলে, বেঈমানদের বেজার করিয়া হইলেও আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসো, দোয়া পরামর্শ নিয়ে সামনে আগাও, তিনাদের দিক নির্দেশনা মানিয়া চলো, তিনারা যেমনি ইশারা দেয় কোরআন সুন্নাহ অনুযায়ী এমনে চলার চেষ্টা করো। যদি তিনাদের সিদ্ধান্ত মানিয়া চলো রে বাবা, দুনিয়া আখেরাত যিনি উজালা বানায় দিবেন। ইমানের আওয়াজে বলেন, তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, তিনি কে? তাইলে সালেহ আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় জানায় দিলেন, তোমরা জমিনে থাকবা ততদিন, ওষ্টিটা নিরাপদে থাকবে যতদিন। আমি আপনাদের কাছে জানতে চাই, উটনির দাম বেশি নাকি আল্লাহর ওলিদের দাম বেশি? আসতে বলবেন না, বেজার হইতেছেন মনে হয়। আর সামান্য সময় রে বাবা, অনুরোধ করিয়া বলি, অমনোযোগী হয়েন না, দিলটা একটু নরম করিয়া দেন। তাইলে যাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমার ওলি, আমার দোস্ত, আমার প্রিয় বান্দা, এই বান্দারা জমিনে থাকবে যতদিন, আল্লাহ আমাদের টিকায় রাখবেন ততদিন। এই বান্দারা থাকবে না এই জমিনে, আল্লাহ আর আমাদের সুযোগ দিবেন না। জোরে কোন ঠিক কিনা? সালেহ আলাইহিস সালাম তাদের বুঝাইলেন, ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদ। বলে, তোমরা স্মরণ করো, তোমরা ভুলে যেও না, আল্লাহ তোমাদের করেছেন স্থলাভিষিক্ত আদ সম্প্রদায়ের পরে। আদ সম্প্রদায়ের পরে আল্লাহ তোমাদেরকে তাদের চেয়ারে বসায় দিলেন। ওয়াবাওয়াকুম ফিল আরদি, জমিনে পুনর্বাসন করলেন, সুযোগ দিলেন। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, এখন তোমরা সমতল জায়গার মধ্যে বিশাল বিশাল প্রাসাদ উঠাও, বিশাল বিশাল প্রাসাদ বানাও। ওয়াতানহিতুনাল জিবালা বুয়ুতা,
পাহাড় কাটিয়া কাটিয়া টিলার উপরে সুন্দর সুন্দর ঘর বানাও। আল্লাহ বলেন শুনিয়া লাও, ফাজকুরু আলা আল্লাহ, আল্লাহর দয়া অনুগ্রহ একটা সেকেন্ডের জন্য ভুলিয়া যাইও না। ফাজকুরু আলা আল্লাহ, আল্লাহর দয়া অনুগ্রহ এক মুহূর্তের জন্য ভুলিয়া যাইও না। মনে মনে চিন্তা করিও আর বলিও, মালিক এই যে পাহাড় কাটিয়া কাটিয়া সুন্দর সুন্দর ভবন আমি বানাইলাম, এগুলো আল্লাহ তোমার দয়ার বলেই হয়েছে। ও আল্লাহ, এই যে বহুতল ভবনের মালিক আমি হইলাম, আয় আল্লাহ তোমার দয়ার কারণেই হয়েছে। আয় আল্লাহ আমি সুস্থতার নিয়ামত পাইলাম, টাকা দিয়া কিনি নাই, এই যে দেখার সুযোগ পাইলাম, শোনার সুযোগ পাইলাম, বলার সুযোগ পাইলাম, চলার সুযোগ পাইলাম। আয় আল্লাহ কত বান্দা ক্যান্সার নিয়া হাসপাতালের বিছানায় শুয়ে আছে, আমাকে আপনি সুস্থতার নিয়ামত দিয়া দিলেন। কত বান্দা পাগল হইয়া রাস্তায় কাপড় নাই, পোশাক নাই, উলঙ্গ হইয়া চলাফেরা করে। আয় আল্লাহ আপনি আমার সব নিয়ামত দান করিয়া দিলেন। এই নিয়ামতের কথা একটা সেকেন্ডের জন্য ভুলিয়া যাওয়া যাবে না। সালেহ আলাইহিস সালাম তাদের বুঝায়, আমার মাওলার দয়া অনুগ্রহ স্বীকার করো। ফাজকুরু আলা আল্লাহি ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। দয়া অনুগ্রহের কথা এক সেকেন্ডের জন্য ভুলা যাবে না। অহংকারী হয়ে জমিনে চলা যাবে না, বড়ত্বের ভাব নিয়ে চলা যাবে না। আমি ফকির, এই চিন্তা নিয়ে চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। একটু জবান খুলে বলেন না আমিন। বাকি আলোচনা আর সামনে আগাইলাম না। কোরআন মহাসমুদ্র, এটার কোনো কুল কেনারা নাই, আছে? কোরআন মহাসমুদ্র, এটার কুল কেনারা আছে? নাই। যতটুকু বললাম আজকে এইটুকুন। আল্লাহ কখনো সময় দিলে, সুযোগ দিলে প্রয়োজনে এখান থেকে সামনে আগাবো। আল্লাহ আমাদের সকলকে এই যে আলোচনাটুকুন হলো, আমাকে আপনাদের সকলকে অনুধাবন করে বাস্তবে আমলের সুযোগ দান করে দেন। আমি ফকিরের বাচ্চা, ফকির, আমি কামলা, আমি একজনের কামলা। দিল থেকে বলেন তিনি কে? যত নিয়ামত পাইছি সব সময় শুকরিয়া আদায় করব কার? অহংকার করে চলবো না। আল্লাহ ওয়ালাদের কে মহব্বত করব, তিনাদের দিক নির্দেশনা মেনে চলবো। আল্লাহ আমাকে সকলকে কবুল করেন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا الله আমরা নাফরমান। আয় আল্লাহ আপনার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করি না গো আল্লাহ। ও মাওলা মেহেরবানি করে শুকর গুজারি বান্দাদের তালিকা আমাদের শামিল করিয়া দেন। আয় আল্লাহ আমাদের সুস্থতার নিয়ামত ভিক্ষা নসিব করিয়া দেন। আয় আল্লাহ আমাদের একজনের দেহেও আপনি ক্যান্সারের মতো রোগ দিয়েন না গো আল্লাহ। এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে তৃপ্তি ভরে আপনাকে সেজদা দিতে পারবো না গো আল্লাহ। আয় আল্লাহ এই এলাকাবাসী জিম্মাদারি গ্রহণ করিয়া নেন, যারা প্রবাসী তাদের জিম্মাদারি গ্রহণ করিয়া নেন। জিন্দা মুর্দা সকলকে মাফ করিয়া দেন আল্লাহ। ও মালিক জানি না কোন দিন মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যায়, জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা নসিব করিয়া দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।